এই কেলটু, এই তুই তো ভারী বেয়াদব। আমি এখানে দাঁড়াইয়া আছি, তুই এখনো সিটে বসে আছু। বেয়াদবির তো একটা সীমা থাকা দরকার। এই তাড়াতাড়ি দাঁড়া, হে শালা এখনো বসে আছিস কে? এখনই উঠে এসে দরজার কাছে দাঁড়া। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি স্যার। তোকে যে কালকে হোমওয়ার্ক করবে কসনু, তুই হোমওয়ার্ক করছু না করিসনি? কি করছু? স্যার আজকে আমাকে মাফ করে দেন স্যার, আমি হোমওয়ার্ক করছি না স্যার, আমার ছোট ভাই খায়া ফেলে দিচ্ছে। কি খায়া ফেলছে মানে? সে তো মানুষ, সে বই খায় কি করে? স্যার সে ছোট কোনো কিছু পাইলে এই মুখের মধ্যে ঢুকে দেয়, আমি আটকে পাইনি তার। ঠিক আছে, কালকে ভালোভাবে হোমওয়ার্ক করে আনবি, যাতে আর না খাবার পায়। ঠিক আছে স্যার, কালকে আমি চকলেটের মতো করে বানান মানি। এই কিন্তু এই ভালো করে শোন, তুই এটি চকলেট বানাবে যাচ্ছু না পড়াশোনা করবে যাচ্ছু? স্যার আমি তো দুটোই করার জন্য আসছি, জীবন তো খালি পড়াশোনার জন্যই লয়, মাঝে মাঝে জীবনে মিষ্টির দরকার আছে। তুই অবশ্য ভালো যুক্তিই দিছু। তাহলে গতকাল কি আলোচনা হয়েছিল? স্যার গতকাল আলো নিয়ে আলোচনা হয়েছিল। ঠিক আছে, একটা উদাহরণ দে। আলো আমাদের দেখতে সাহায্য করে, আলো ছাড়া আমাদের জীবন অন্ধকার। বাহ, কি দারুণ কি দারুণ! তুই সুন্দর উদাহরণ দিছু, তা বিস্তারিত কত? আলো থাকলে আমরা দেখতে পাই, না হলে দেখতে পাই না। বাবা কিন্তু দাঁড়া বাবা, এখন মনে হচ্ছে তুই দ্বিতীয় নিউটন হয়ে গেল।